হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিউশন। বং ফিউশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি অত্যন্ত দুর্দান্ত স্বাদে একটি আমিষ খিচুড়ির রেসিপি। খিচুড়ি কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ প্রিয় একটি রেসিপি, এবং সেটা যদি হয় কিমা খিচুড়ি তাহলে কিন্তু কোনো কথাই থাকে না। তো কিমা খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমরা এখানে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, এবং এরপরে আমি একে একে ডালগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ মতন মুগ ডাল। এরপর আমি হাফ কাপ মতন মুসুর ডাল এখানে নিয়ে নিলাম। খুব সুন্দর করে আমাদের ডালগুলোকে লালচে করে ফ্রাই করে নিতে হবে। ডালগুলো কিন্তু খুব সুন্দর করে লালচে করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার ডালটাকে আমরা খুব সুন্দর করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। ডালটা আমার ধোয়া হয়ে গেছে। একইভাবে আমরা চালটাকেও খুব সুন্দর করে ধুয়ে নেব। চালটা আমাদের এখানে ধোয়া হয়ে গেছে। এরপর আমি হাঁড়িতে জল গরম করতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। আমি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে আমরা ডালটাও এর মধ্যে, ধোয়া ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি 2 টিস্পুন মতন নুন এখানে অ্যাড করে দিলাম, এবং 2 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম। খুব সুন্দর করে আমাদের এটা মিশিয়ে দিতে হবে। এরপর আমি এখানে 300 গ্রাম মতন বোনলেস চিকেন খুব মিহি করে কুচোনো সেটাকে নিয়ে নিয়েছি। এরপরে 1 টেবিল স্পুন মতন লবণ আমি এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো। খুব সুন্দর করে আমাদের চিকেনটাকে মেখে 10-15 মিনিট মতন রেখে দিতে হবে, তাহলে চিকেনের মধ্যে নুনটা খুব ভালো করে ঢুকে যাবে। এরপরে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখানে আমি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, এবং 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটাকে 5 সেকেন্ড মতন খুব সুন্দর করে আমাদের ফ্রাই করে নিতে হবে। এই অবস্থায় আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমাদের খুব লালচে করে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এরপরে আমি চিকেনটা অ্যাড করে দিলাম। চিকেনটা দিয়েও আমাদের খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতন লবণ দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো, এবং আমি এখানে আদা পেঁয়াজ রসুন 3টেকে খুব সুন্দর করে বেটে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এক টেবিল স্পুন মতন লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর একটা টমেটো আমি
করে কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। সব মশলাগুলোকে আমাদের সুন্দর করে কষে নিতে হবে, যাতে মশলার মধ্যে কোনো রকমের কোনো কাঁচা গন্ধ না থাকে। একটা খুন্তির সাহায্যে আমি খুব সুন্দর করে টমেটোগুলোকে প্রেস করে করে দেখো সমস্ত চিকেন এবং মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। টমেটোটা এইভাবে প্রেস করে করে মিশিয়ে দিলে আমাদের আলাদাভাবে বাটার আর কোনো প্রয়োজন থাকবে না। টমেটোটা এমনিতেই খুব সুন্দরভাবে, দেখো মশলাটা আমাদের খুব সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি কষানো চিকেনটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আমাদের এখানে এটাকে নাড়িয়ে নিতে হবে এবং কড়াইয়ের মধ্যে যে মশলা ধোয়া জলটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে কড়াইতে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমরা আলুগুলোকে খুব লালচে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। তেলটা আমাদের গরম করা হয়ে গেছে, আমি আলুগুলো এখানে দিয়ে দিলাম। আলুটা এপিট ওপিট খুব সুন্দর করে লালচে করে ফ্রাই করে নেব। আলুটা আমাদের হালকা লালচে করে ফ্রাই করা হয়ে গেছে, খুব বেশি ফ্রাই আমরা এখানে করব না। এবারে আমি খিচুড়ির মধ্যে এটা অ্যাড করে দিলাম। দেখো খিচুড়িটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। খিচুড়িটা কিন্তু অলমোস্ট আমাদের হয়ে গেছে। আমি এখানে ফোড়নটা রেডি করে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে দিয়ে আমি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবং আমি এখানে গোটা গরম মশলা অ্যাড করে দিলাম, দারচিনি, লবঙ্গ এবং বড় এলাচ। ফোড়নগুলোকে 2 সেকেন্ড খুব ভালো করে ফ্রাই করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে আমি এবার একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছি সেটাকেও অ্যাড করে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমাদের খুব সুন্দর লালচে করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। আমরা খিচুড়ির মধ্যে ফোড়নটাকে দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে খিচুড়ির মধ্যে আমরা এটাকে মিশিয়ে দিচ্ছি। দেখো খিচুড়িটার কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং খুব সুন্দর গন্ধও বেরোতে শুরু করে দিয়েছে।
এই অবস্থায় আমি কটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা শেষে দিলাম, কারণ কাঁচা লঙ্কাটা যদি প্রথমেই দিতাম তাহলে কাঁচা লঙ্কাটা একদম অত্যধিক বেশি ঝাল হয়ে যেত, কারণ আমরা কিছুটা বাটা লঙ্কা এর মধ্যে দিয়েছি। খিচুড়িটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, রেডি টু সার্ভ। এবার আমরা এটাকে খুব সুন্দর করে প্লেটে সার্ভ করে দিয়েছি। বর্ষার দিনে এরকম খিচুড়ি কিন্তু জাস্ট জমে যাবে। সাথে নিয়েছি দুটো পাঁপড় ভাজা, পটল ভাজা এবং চাটনি, টমেটোর চাটনি, এবং সাথে নিয়েছি 1 গ্লাস জল। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা এরকম ভিডিও বানানোর আরো মোটিভেশনটা পাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং বং ফিউশন, এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এরকম ভিডিওর আপডেট সবার আগেই তোমাদের ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।